হ্যালো বন্ধুরা, আজ কোনো রেসিপি নয়, আজ চলে এসেছি একটা আনারস নিয়ে। তো এটা আমি কেটে দেখাবো এবং কিভাবে খেতে ভালো লাগে সেটাও দেখাবো। তো দেখো, আমি প্রথমে মুখের অংশটা কেটে নিলাম। এটা আমি রেখে দেবো গাছ বসানোর জন্য। এটা গাছ হিসাবে বসালে কিন্তু গাছটা বেঁচে যাবে। আর পেছনের অংশটা আমি ফেলে দেবো। বন্ধুরা, আনারস কাটাটা হচ্ছে একটা টাস্ক। এই যে চোখগুলো কিভাবে বাদ দিতে হয় দেখতে পাচ্ছ, এগুলো আমি কেটে দেখাবো কিভাবে দিলে সুবিধা হবে। তো দেখো, প্রথমে সমস্ত খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। একটু একটু ধৈর্য সহকারে করতে হবে। একদম গ্রিন অংশ পুরো বাদ দেবো। এবার দেখো, চোখগুলো এইভাবে বাদ দিতে হবে। একটা একটা করে, যারা পারো না তারা ধীরে ধীরে একটা একটা করেও এইভাবে বাদ দিতে পারো। তো আমি ছুরিটা একটু চেঞ্জ করে নেবো, বড় ছুরি অসুবিধা হচ্ছে। কিছুটা কেটেছি, বাকিগুলো দেখো কেটে কেটে দেখাচ্ছি। আমি খুব ছোট ছোট করে দেখাচ্ছি। অনেকে আছে না বড় বড় লম্বা লম্বা করে কেটে ফেলে, ছুরিটাও তাদের ধারালো হয়। তো দেখো, আমি একটা একটা করে দেখাচ্ছি সবাইয়ের সুবিধার্থে। তো এইভাবে একটা একটা করে চোখগুলোকে পুরো ফেলে দিতে হবে, কারণ এগুলো মুখে পড়লে না মুখটা কুটায়। তো দেখো, সমস্ত আমি একটু ধৈর্য সহকারে বাদ দিয়েছি। অনেকটাই দিয়েছি, একটা দুটো আছে সেটাও আমি ফেলে দেবো। তো দেখো হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে এটাকে কাটবো। থালার মধ্যে এই জন্যই কাটবো, আনারসের প্রচুর রস বেরোবে কাটার সময়। তো এমনি অন্য প্লেন জায়গায় কাটলে না রসটা নষ্ট হবে। তো দেখো, আমি সমস্ত পাতলা পাতলা করে আগে কেটে নিলাম। অনেকে আছে বড় চৌকো করে, যেহেতু বাচ্চারাও খাবে সেই জন্য আমি একটু পাতলা ছোট করে কাটছি। তো এই মিডিলের অংশ, মিডিলে দেখবে গোল মতন একটা আছে আনারসের, যেটা মাঝখানে শিরা আর কি, সেটা ফেলে দিতে হয়। তো আমি আগে কেটে নিই। তো বন্ধু, আনারস একটা খুব ভালো একটা ফল, এটা খেতে খুবই ভালো লাগে। তো দেখো, সমস্ত কেটে নিয়েছি, আর মাঝখানের যে গোল অংশটা ওটা ফেলে দেবো। কিছুটা আমি বাটিতে তুলে নিলাম, আর যেটা বাকি অংশটাও কেটে নিচ্ছি। দেখো, মোটামুটি কাটা হয়ে গেছে। এই যে গোল অংশটা, এটা পুরোটাই আমি ফেলে দেবো, মিডিলের পুরো অংশটা। তো এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার দেখো, এর মধ্যে কিছুটা বিট লবণ দেবো। আমি ছোট কাঠের চামচের 1 চামচ বিট লবণ দিলাম, 2 চামচ চিনি দিলাম। একটা আনারসে এইটুকুই যথেষ্ট। ভালো করে মিশিয়ে নিয়ে এটা 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো, যাতে করে আনারসের মধ্যে লবণ আর মিষ্টির রসটা যায়। এবার দেখো, একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এইভাবে বন্ধুরা চামচ বা টুথপিক দিয়ে তোমরা এটাকে খেতে পারো। তো ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করবে, এইভাবে আনারস কেটে খাবে। থ্যাংক ইউ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।